হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার একে বাংলার আশা চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি কি রান্না করতে চলেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখানে আমি রুই মাছ নিয়েছি, এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একে বাংলার আশা, একে বাংলার আশা। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে একে একে মাছগুলোকে আমি ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। একটা গোটা পেঁয়াজ, এক টুকরো আদা, কয়েকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আর মাছগুলোও আমি উল্টে নিচ্ছি। মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে ভাজবো, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। ঠিক এরকমভাবে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি অল্প একটু ভেজে নেব। যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফুটে উঠলে তখন আমি মাছগুলোকে দেব। এই যে কি সুন্দর ফুটে উঠেছে। এরপরে দিয়ে দিলাম মাছগুলো। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। হয়ে গেছে। খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দিলাম অল্প একটু ধনেপাতা। তাহলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এইভাবে মাছের ঝোল আর কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। হ্যাঁ, আমি তো এইভাবেই বানাই। সাথে ভাজি করেছিলাম, সেটাও নিয়ে নিলাম। আজ তাহলে খেতে খেতে চলে গেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।